গতকাল একজন আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের বাংলাদেশের মূল হোতাকে গ্রেপ্তার করেছে। তার নাম হচ্ছে টিআইএম ফখরুজ্জামান। তিনি টিপু কিবরিয়া নামে সমধিক পরিচিত, হয়তো আপনাদের অনেকেরও পরিচিত হতে পারেন। এক সময় সে একটি সেবা প্রকাশনীর একটি পত্রিকার সহকারী সম্পাদকের কাজও করেছেন, দায়িত্ব পালন করেছেন। সেটা অনেক আগে। একজন শিক্ষিত ব্যক্তি, কিন্তু একজন শিক্ষিত ব্যক্তির আড়ালে তার এই জঘন্যতম রূপ সর্বপ্রথম আমাদের পুলিশের সামনে উন্মোচিত হয় 2014 সালে। 2014 সালেও তাকে একই অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু জামিনে বের হওয়ার পরে সে এই ঘৃণ্যতম পেশায় আবার সে নিজেকে জড়ায়। এবং আমাদের এই টিমটা তাকে অনেকদিন যাবৎ ফলো করছিল। এবং তার মডাস অপারেন্ডি হচ্ছে ঢাকা শহরের বা দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছিন্নমূল ছেলে পথ শিশুদের এই পর্নোগ্রাফির কাজে নিযুক্ত করে। সে অর্থের প্রলোভন দেখিয়ে ঢাকা শহরের গুলিস্তান, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান বা আশপাশ এলাকায় যে সকল স্থানে ছেলে শিশুদের সামান্য অর্থের প্রলোভন দেখিয়ে সে তার বাসায় নিয়ে গিয়ে তাদের নানা রকমের অশ্লীল এবং গোপনাঙ্গের ছবি তুলে এবং সে সেটার ভিডিও তৈরি করে। শুধু তার বাসায় না, তাদের আন্তর্জাতিক ক্লায়েন্ট আছে, বিশ্বের বিভিন্ন দেশে তার যে ক্লায়েন্ট আছে তাদের চাহিদা মাফিক সে বিভিন্ন বন জঙ্গলে গিয়েও সে এরকম ছেলেদের নিয়ে গিয়ে মাইনর ছেলেদের নিয়ে গিয়ে সেখানে সে ঝোপের মধ্যে ছবি তুলে, ঝোপের মধ্যে সে ভিডিও করে। সে ভিডিও তার বাসায় নিজস্ব একটা ভিডিও প্যানেল আছে, এডিটিং প্যানেল আছে, সেখানে সে এডিট করে সে আন্তর্জাতিক বিভিন্ন যে পর্নোগ্রাফির ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপলোড করত। এবং এই পর্নোগ্রাফি হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন যে সকল বিকৃত চরিত্রের বা বিকৃত মানসিকতার গ্রাহকরা এই ওয়েবসাইটের মূল গ্রাহক, সেখানে আপলোড করলেই তারা সরাসরি আমাদের এই টিপু কিবরিয়া, যাকে আমাদের টিম গ্রেপ্তার করেছে, তার সাথে সরাসরি যোগাযোগ করে। এবং এই যোগাযোগ করার পরে তাদেরকে সে আগে সে মেইলের মাধ্যমে তার এই কন্টেন্টগুলো প্রেরণ করত। যেহেতু এখন এনক্রিপ্টেড অনেক অ্যাপস আছে, সে সবেই মানে একদম নতুন এবং আনইউজ, যেগুলার সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীও জানে না। মেগা এবং টোটেনাটো নামক দুইটি এনক্রিপ্টেড অ্যাপসের মাধ্যমে তার এই আন্তর্জাতিক গ্রাহকদের কাছে সেই কন্টেন্টগুলো পাঠায়। এবং আমরা তার কাছ থেকে যে ডিভাইস উদ্ধার করেছি সেখানে ইটালি, অস্ট্রেলিয়া, জার্মানি সহ আরও অনেক দেশের গ্রাহকদের তালিকা পেয়েছি। সে তাদের কাছে এরকম বিকৃত ছবি, ভিডিও কন্টেন্ট প্রেরণ করত এবং তার বিনিময়ে সে বিপুল পরিমাণ অর্থ তাদের কাছ থেকে পেয়েছে। তার কাছ থেকে আমরা যে ডিভাইসগুলো উদ্ধার করেছি, তার মোবাইল, ডেস্কটপ, তার অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস সহ ক্লাউডের স্টোরেজ থেকে আমরা প্রায় 25,000-এর মতো ছবি পেয়েছি। 25,000, মানে এটা কালকে থেকে পর্যন্ত আমরা যতটুকু ফরেনসিক করতে পেরেছি, হয়তো পুরোপুরি করতে পারলে এই সংখ্যা আরও অনেক অনেক বেড়ে যাবে। এবং 1000 ভিডিও কন্টেন্ট, 1000 ভিডিও কন্টেন্ট। এবং তার যে ডেস্কটপ ছিল সেই ডেস্কটপে অসংখ্য এরকম অশ্লীল অঙ্গভঙ্গির এবং এই যে আমাদের ছিন্নমূল পথশিশু, ছেলে পথশিশুদের গোপনাঙ্গের অশ্লীল ছবি ডেস্কটপে অসংখ্য। সেগুলো আসলে এখন পর্যন্ত আমাদের এই টিম গুণে শেষ করতে পারে নাই। এর মাধ্যমে সে তার আন্তর্জাতিক যে সকল ক্লায়েন্ট আছে তাদের কাছে সে এগুলো এডিট করে পাঠায়
বিনিময়ে সে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করেছে বলে আমাদের ধারণা। এবং সে এই কাজে তার বিভিন্ন এজেন্ট রয়েছে এবং তাদের একজনকে আমরা তার সাথে গ্রেপ্তার করেছি, তার নাম কামরুল ইসলাম। এবং তার এরকম আরও অনেক এজেন্ট আছে যারা এরকম ঢাকা শহরে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এরকম ছেলে ছিন্নমূল পথ শিশুদের সামান্য অর্থের লোভ দেখিয়ে তার কাছে নিয়ে আসে। এবং সে নিজে যেহেতু একজন আলোকচিত্র শিল্পী, সে এই এডিটিংটা ওই গ্রাহকদের চাহিদা মোতাবেক প্রস্তুত করে তাদেরকে পাঠাতো। এবং আমাদের তার আরও অনেক সহযোগীদের নাম আমরা পেয়েছি। এবং কালকে তার সেই আস্তানা থেকে আমরা একজন ভিকটিমকে উদ্ধার করেছি। সেই ভিকটিমের বয়স 12 বছর। তাকে আমরা তার পরিবারের জিম্মায় অলরেডি দিয়ে দিয়েছি। এরকম বেশ কিছু ভিকটিমকে আমরা ইতিমধ্যেই শনাক্ত করতে সক্ষম হয়েছি। আমাদের এই টিম তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে। আমরা বিজ্ঞ আদালতে রিমান্ডের আবেদন সহ আজকে তাকে প্রেরণ করব। এবং সে আর কোন কোন দেশে তার এরকম ক্লায়েন্ট আছে, বিশ্বের কতজন তার গ্রাহক আছে এবং কি কি ধরনের কন্টেন্ট সে পাঠাতো এবং এর বিনিময়ে কি পরিমাণ অর্থ সে উপার্জন করেছে বাই দিস টাইম, সেই তথ্য জানার জন্য আমরা তাকে রিমান্ডের আবেদন সহ কোর্টে প্রেরণ করব।